আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুভেচ্ছা বিনিময়ে কাটালো ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বছর জুড়ে তৎপরতা চলবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিএনপির কারাবন্দী ৬০ লাখ নেতাকর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রিজভীর। এবং রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চ ও ট্রেনে উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। ঈদ ও বৈশাখের টানা ৫ দিন ছুটির পর খুলেছে সরকারি অফিস, তবে কাজে যোগ দেননি অনেকেই। সচিবালয়ের কয়েকজন মন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে জানান, সরকারের নানা পদক্ষেপে এবার দুটি উৎসবই নির্বিঘ্নে উদযাপন করতে পেরেছেন দেশের মানুষ। শুধু রোজায় নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা বছরই তৎপরতা চলবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ছুটি শেষ হলেও সচিবালয়ে ঈদের আমেজ। কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা। এবারের ঈদে মানুষ আনন্দ করতে পারেনি বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, দুটি উৎসবেই দেশবাসী দারুণ উদযাপন করেছেন। তবে জিনিসপত্রের দাম আরও কমানো গেলে সুবিধা হতো সব শ্রেণীর মানুষের। বরিশালের বাজার থেকে আমি যে করলাটি কিনেছি ৬০ টাকায়, সেই করলা ঢাকা শহরে এসেই আমি আবার তার দুদিন পরে কিনেছি ১২০ টাকায়। মাঝখানে যারা, তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার। আসলে এখানে এটা অবশ্যই, এটা সরকার হিসেবে সরকারের দায়িত্ব। আমরা যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি, আমাদের দায়িত্ব। এদিকে ঈদের পর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রোজায় দ্রব্যমূল্য নাগালে ছিল দাবি করে তিনি বলেন, অভিযান সারা বছরই চলবে। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে, এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। পণ্যের দাম স্থিতিশীল রাখতে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কৃষি মন্ত্রণালয় জিজ্ঞেস করতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে টানা ৫ দিনের ছুটি শেষে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। গ্রাহকের উপস্থিতি কম থাকায় লেনদেনও হচ্ছে কম। আরও জানাচ্ছেন শরফুল আলম। ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটি শেষে রাজধানী আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে। দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা প্রতিষ্ঠানে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। লেনদেন কম হলেও সঞ্চয়পত্রের কাউন্টারগুলোতেও কিছুটা বাড়তি লেনদেন হয়েছে। সঞ্চয়পত্র ছিল, ওইটা ক্লোজ করছে। তেমন একটা ভিড় পেলাম না, খুব সহজেই টাকা উত্তোলন করে নিয়েছে। এই সপ্তাহে খুব একটা লোক সমাগম হবে না, গ্রাহক সমাগম। তো আমরা আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আবার পুনরুদ্যমে সকল কার্যক্রম চলবে। ব্যস্ততা না থাকায় ছুটির আমেজেই অফিস করেছেন অনেকেই। আসলে পেন্ডিং কাজ ছিল আমাদের, যার কারণে আমরা ওই কাজগুলো করতেই এসেছি। এবং বাঙালির যে একটা উৎসব নববর্ষ, দুটোকে কেন্দ্র করে আমাদের গ্রাহকরা, বেশিরভাগ গ্রাহকরা তাদের লেনদেনটা করেছিল আগে, ঈদের আগেই। তো যার কারণে আমাদের এই যে আপাতত এই মুহূর্তে চাপটা কম, তবে আশা করছি যে আগামী 2-3 দিন পরে এটা আবার চাপটা বেড়ে যাবে। এদিন শেয়ার বাজারেও তেমন কর্মতৎপরতা ছিল না। কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহেই পুরোপুরি ব্যস্ততা ফিরবে অফিস পাড়ায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিবের দাবি অনুসারে কারাগারে বন্দী ৬০ লাখ নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তালিকা প্রকাশ না করলে জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, সরকার হঠাতে বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই। যা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ হয়ে গেল।
তো 60 লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। সরকারের দুর্নীতি, লুটপাট, প্রতিটি জিনিসের অস্বাভাবিক দামের কারণে সাধারণ মানুষ ঈদে নতুন পোশাক ও ভালো খাবার জোগাড় করতে পারেনি, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ আজ আওয়ামী স্বৈরাচারের পদতলে পিষ্ট। সরকারের মন্ত্রী নেতারা বিএনপিকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। এখন দেশে হাহাকার পড়েছে, অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? এই যে কেনাকাটার যে 30%, 35% বা 25% যে কমেছে, এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারেনি। এদিকে জলদস্যুদের হাত থেকে জাহাজের নাবিকদের মুক্তির খবরে তাদের স্বজনদের পরিবারে ফিরেছে স্বস্তি। এখন তাদের দেখার অপেক্ষায় আছেন বাবা, মা, স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এমভি আবদুল্লাহর চিফ ইঞ্জিনিয়ার নওগাঁর সাইদুজ্জামান সাইদের পরিবারের সদস্যরা জানান, সোমালিয়ার জলদস্যুদের হাতে নাবিকদের আটকের খবরের পর থেকে তাদের দিনগুলো কেটেছে বিভীষিকাময়। এর মধ্যে ঈদ এলেও আনন্দ ছিল না তাদের পরিবারে। আমাদের আসলে 1 মাস খুবই ভয়াবহ বিপদের মধ্যে কাটছে, বাইরের কেউ আসলে বুঝবে না এটা। তো আলহামদুলিল্লাহ এখন সেফ আছে, সুস্থভাবে যেন বাসায় যত তাড়াতাড়ি ফিরবে আমরা ততই আশ্বস্ত হতে পারি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে বেশ স্বস্তিতে যাত্রীরা। তবে সড়কপথে ঢাকায় ফেরা যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন বাড়তি ভাড়া নেয়ার। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভোরের আলো ফোটার আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে একের পর এক লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ শেষে আবারও চিরচেনা নগরীতে শুরু কর্মব্যস্ততা। নারীর টানে বাড়ি ফিরল কর্মের তাগিদেই রাজধানীতে ছুটে আসা। কোন রকম বিড়ম্বনা ছাড়াই পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। যাওয়ার সময় সেরকম কোনো ভোগান্তির শিকার হয়নি, আবার আসার সময় খুব সুন্দরভাবে ব্যাক করেছি। ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবস সভায় ভোর থেকে কমলাপুর রেল স্টেশনেও ঢল নামে যাত্রীদের। দু একটি ব্যতিক্রম ছাড়া ছিল নির্ঝঞ্ঝাট যাত্রা। আমি যাওয়ার পথে বাসে গেছি, আসার পথে ট্রেনে এসেছি। আমি যাওয়া আসার দুটোতেই মোটামুটি রেলওয়ে ট্রেনে যাওয়া আসা করা হয়েছে এবং শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয় না। টানা 6 দিন ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে এদিন রাজধানীর বাস টার্মিনাল দিয়ে আসতে থাকেন নগরবাসী। যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, আসার সময় ভিড় ছিল। ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে রাজধানীতে। নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের 7 বিভাগের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস। বিভাগগুলো হলো ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিনের পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। ফলে গরমে জীবনযাত্রা বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পহেলা বৈশাখে সন্ধ্যা 6টার পর অনুষ্ঠান করা ও নেতিবাচক বিবৃতি দেওয়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। একে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল, সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত। জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করার নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত দুঃখজনক।
ট্রেনে যাতায়াত আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। ফরিদপুরের ধুলদিতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউস এতিমখানা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত অম্বিকাপুরের ট্রেন স্টেশন করার বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতিও দেন রেলমন্ত্রী। বিভিন্ন ধর্মের প্রায় 400 শিশুর আশ্রয়স্থল এতিমখানাটি ঘুরে দেখেন মন্ত্রী। পরে জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদ আর নববর্ষের আনন্দে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী মেতে উঠছে ড্রিম হলিডে পার্কে। যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় রাজধানী সহ আশপাশের জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন নরসিংদীতে। নানা রাইডে চড়ে দিনভর আনন্দ উপভোগ করেন সবাই। এহসান সজ্জনের ছবিতে নরসিংদী থেকে ফিরে আপেল মাহমুদের রিপোর্ট। এ যেন শিশুদের আনন্দ মেলা। তাদের পদচারণায় ড্রিম হলিডে পার্কে মুখরিত প্রতিটি বেলা। আনন্দ উপভোগ করতে গিয়ে শিশুদের পাশাপাশি বড়রাও যেন ভুলতে বসেছেন নিজেদের বয়স। মোটর গাড়ি, হেলিকপ্টার, কেবল কার, নাগরদোলা সহ 30টি রাইডে ঈদ আর নববর্ষের আনন্দ খুঁজে পেয়েছেন সব বয়সীরা। যারা ঢাকায় মেট্রো রেলে উঠতে পারেনি তারা সেই শখ মেটাচ্ছেন নরসিংদীর এ পার্কে। ঈদের পর আমরা আসছি, অনেক এনজয় করছি। আমি সুইমিং পুল উঠবো। আমি খুলনা থেকে আসছি ফার্স্ট টাইম এখানে, তো ভালোই লাগতেছে। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার, তো আমার আজকে সেই আশাটা পূরণ হইলো। অনেক ভালো লাগছে এখানে এসে। এখানে সারা দিনের জন্য নিশ্চিন্তে থাকা যায়, কারণ অনেকগুলো খাবারের জায়গাও আছে। গতিকে যারা ভালোবাসেন তারা গোটা পরিবার নিয়ে চেপে বসেছেন স্পিড বোটে। নিজেকে সাহসী বলে যারা দাবি করেন তারা সাহসে পরীক্ষা দিতে ভুল করছেন না ভূতের বাড়িতে। 180 বিঘা জমিতে বিশাল আনন্দযজ্ঞ নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন পার্কের প্রতিষ্ঠাতা প্রবীর কুমার সাহা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে এটা একটা বাংলাদেশের মধ্যে এটা এমন একটা পার্ক, বাংলাদেশ যেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এই ড্রিম হলিডে পার্কও কিন্তু এই বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হবে, একদিন প্রতিষ্ঠা লাভ করবে, সেটা আমার প্রত্যাশা। ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণ ওয়াটার ওয়ার্ল্ড। সুনামি ঢেউয়ের তালে শিশু থেকে সব বয়সীরা যেন আনন্দে মাতোয়ারা। ডিজের তালে নেচে গিয়ে জলকেলিতে উপভোগ করছেন ঈদের খুশি। আর এই আনন্দের ঢেউ উছলিয়ে পড়ছে বিনোদন কেন্দ্রের পানির পুল থেকে দর্শনার্থীদের বাড়িতে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নরসিংদী। প্রকাশিত হল ৭১-এর রাজশাহী উপশহর গণহত্যা, নির্যাতন ও গণকবর শীর্ষক গ্রন্থ। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 1970 সালে প্রাদেশিক পরিষদ সদস্য ও সাবেক মেয়র অ্যাডভোকেট AHM আব্দুল হাদী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল কাশেম। বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন বইটির লেখক অধ্যাপক ডক্টর মেজবা কামাল, হারুনুর রশিদ সিদ্দিকী শাপলু ও শাহিন তন্দ্রা। সভাপতিত্ব করেন বইটির প্রকাশক ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। এবার পার্টিক্স খেলার খবর।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 3 সেঞ্চুরির ম্যাচে মুশফিকের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 58 রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর আবাহনী। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর 118 এবং নাইম শেখের 105 রানে ভর করে 4 উইকেটে 341 রানের বিশাল স্কোর গড়ে আবাহনী। জবাবে 283 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। মুশফিকুর রহিম 105 বলে 111 রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। আবাহনীর বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ 3টি করে উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংকে ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। শুভেচ্ছা বিনিময়ে কাটল ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বছর জুড়ে তৎপরতা চলবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিএনপির কারাবন্দী 60 লাখ নেতাকর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রেজভির। এবং রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চ ও ট্রেনে উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।